ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে ভোট প্রচারে আলিপুরদুয়ার লোকসভা তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক। ডুয়ার্সের শেষ সীমানা আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত নিউল্যান্ডস চা বাগান থেকে শুক্রবার সকালে প্রচার শুরু করল তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক। এদিন ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে চা বাগানে প্রচার শুরু করে তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কুমারগ্রাম বিধানসভা এলাকায় দিনভর প্রচার করবেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক। এদিন মন্দিরে পুজো দিয়ে কুমারগ্রাম বিধানসভার নিউল্যান্ড চা বাগান, শঙ্কোজ চা বাগান, কুমারগ্রাম চা বাগান সহ বিভিন্ন এলাকায় তিনি তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন। চা বলে বেশি তো মূলত চা বলে কি ইস্যু নিয়ে নেমেছেন আপনারা? চা বাগানে জমির পাট্টা এবং জমির পাট্টা সহ আমাদের সরকার ডিসিশন নিয়েছে 200 বছরের যে ডিমান্ড ছিল চায় মজদুরকে জমির পাট্টা দিতে লাগবে। অলরেডি ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট এবং ভূমি অধিগ্রহণ বিল পাস করে জমির পাট্টা ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং 22,000 পার্মানেন্ট ওয়ার্কারদেরকে জমির পাট্টা রাজ্য সরকার দিয়েছে এবং 1,20,000 করে চায় সুন্দরীর নামে ওদের টাকা ওদের অ্যাকাউন্টে কিন্তু ট্রানজ্যাকশন হয়ে গেছে। দীর্ঘদিনের ডিমান্ড ছিল এটা এবং জমির পাট্টা যার হয়েছে ওদেরকে কৃষক বন্ধু প্রকল্পতে ট্যাগ করা হবে, বছরে 4,000 টাকা করে পাবে এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট 2 লাখ করে ওরা কিন্তু পার পরিবার পাবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অ্যাপ্রুভ করেছেন। আপনারা জানেন যে কথা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলাম এটা ইমপ্লিমেন্ট হয়েছে। তার সহ 53টা চা বাগানে হসপিটাল হচ্ছে, 96টা চা বাগানে ক্রেশ হাউস হচ্ছে, তার সহ প্রত্যেকটা বাড়িকে হাউসহোল্ডকে কেন্দ্রিত করে জল স্বপ্ন প্রকল্পের ব্যবস্থা হচ্ছে এবং প্রত্যেকটা বাড়িতে জল যেন পৌঁছক তার জন্য প্রত্যেকটা বাগানে পিএইচসির কানেকশন হচ্ছে। অনেক জায়গাতে ওয়ার্কিং প্রোগ্রেস আছে, কিন্তু 1 থেকে 2 মাসের ভিতরে প্রত্যেকটা বাড়িতে যেন জল যাক এই ব্যবস্থা রাজ্য সরকার করতেছে। দাদা, দুদিন আগে মনোজ টিগ্গা আপনারই এলাকায় এসেছিলেন, তিনি একেবারে বললেন দেখেন প্রচুর লিড পাবেন, কিভাবে দেখছেন? আমি বলবো দেখেন এটা তো আমার বাড়ি, নিজের বাড়ি, এটা গণতান্ত্রিক দেশ, যে কেউ ভোট চাইতে পারে, কিন্তু কাজের ভিত্তিতে ভোট হোক। এইবার যে ভোট হবে ডেভেলপমেন্টের নামে হবে, এইবারের ভোট যে হবে ইউনিয়নের নামে ভোট হবে, এইবারের ভোট কাজের ভিত্তিতে ভোট হবে। আমি একটা কোশ্চেন করব, আজকে থেকে 5 বছর আগে সাংসদ কিন্তু বিজেপি জিতেছিল, আমরা কিন্তু জিতি নাই। একজন সাংসদ বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা। আমরা কোশ্চেন করেছিলাম যে আপনার তহবিলে 25 কোটি টাকা যে গেছে, এই 25 কোটির কাজ কোথায় করেছেন খালি বলে দেন। কেন এরা জিতেছিল, এমএলএতে এরা জিতেছিল, বিজেপি জিতেছিল, এমপিতে বিজেপি জিতেছিল, খালি এই কোশ্চেন। কেন গণতান্ত্রিক দেশে কেউ কোশ্চেন করতে পারে, তো কোশ্চেনের জবাব কিন্তু দিতে পারতেছে না, না দিতে পারবে। আমরা জানি ওরা কোনো কাজ করে নেই, এটা প্রমাণিত। এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র বা আলিপুরদুয়ার জেলাতে বিজেপির সাংসদ বা এমএলএরা কোনো কাজ করে, এটা প্রমাণিত, এটা প্রচারে আছে, মানুষ ভালোভাবে জানে। আপনারা তাহলে চা বাগানে কি নিয়ে এগোবেন এবং এই চা বাগানে আপনারাই জিতবেন কিভাবে দাবি রাখছেন? 70 টাকা 50 পয়সা থেকে নিয়ে হাজরা 250 টাকা হয়েছে। 12 বছরের সরকার 183 টাকা বৃদ্ধি করলো। প্রত্যেকটা বাড়িতে জল যাওয়ার জন্য জল স্বপ্ন প্রকল্প বাড়িতে বাড়িতে যাচ্ছে। বাড়ি হসপিটালকে কেন্দ্রিত করে বাগানে হসপিটাল হচ্ছে, ডেভেলপমেন্টকে কেন্দ্রিত করে জমির পাট্টা দেওয়া হচ্ছে, চায় সুন্দরীর টাকা দেওয়া হচ্ছে। কার জন্য? বিনা পয়সা রাশন দেওয়া হচ্ছে। কার জন্য? চা বাগানের জন্য, গরিব মানুষের জন্য। এবং এই কাজ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। লক্ষ্মী ভাণ্ডারের স্কিমে প্রত্যেকটা মহিলা মা বোনদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাস থেকে 1000 টাকা এবং 1200 টাকা করে ট্রানজ্যাকশন হবে। কার জন্য? মাদের জন্য। বাংলার পপুলেশন যদি 11 কোটি থাকে, তাহলে 3 কোটি মারা এই বেনিফিট পাচ্ছে।
বাগানে কাজ করলেও টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে যাচ্ছে। একটা অ্যাকাউন্টে বছরে কত টাকা যায়? 12,000 কোটি টাকা। 3টা মা যদি একটা বাড়িতে থাকে কত টাকা হয়? 36,000 টাকা। এই টাকা কার জন্য? ওই গরিব মাদের জন্য। বাংলার সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব। দুর্গা উৎসবকে কেন্দ্রিত করে বাংলার প্রত্যেকটা জায়গায় পূজা হয় এবং ওই সময় বোনাস হয়। বোনাসের সময় বোনাস পাইলেই কিন্তু আমরা নিজের বাচ্চাদের জন্য এবং মা বাবাদের জন্য আমরা কাপড় কিনি, জামা কিনি, পূজা সামগ্রী কিনি। এই লক্ষ্মী ভাণ্ডার যদি হয়, লক্ষ্মী ভাণ্ডার যারা পায় এই টাকা দিয়ে ওরা পূজাটা ভালোভাবে করতে পারে। এই কাজ যদি কেউ করে থাকে গরিবের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছে।